যদি মন খারাপ থাকে তাহলে অবশ্যই ঘুরতে চলে যাবেন, কারণ ঘুরতে অনেকই ভালো লাগে। জীবনে ঘোরাফেরাতে থাকবেন, জীবনে দুঃখ থেকে খুবই কমই থাকবে। তাই তো সময় পেলে নিজেকে একটু সময় দিবেন, আর নিজেকে সময় দেওয়া মানে হচ্ছে একটা জীবন শান্তি পাওয়া। তো আজকে আমরা কোথায় গেলাম, কী কী করলাম না করলাম, সব কিছু নিয়ে থাকছে আজকে ব্লগ, সো নো স্কিপ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আবৃতি সেজিতে অ্যান্ড ওয়েলকাম টু মাই দ্য নিউ ব্লগ। এই তো আমি গোসল করে নিয়েছি, যেহেতু আমার হেয়ারে হচ্ছে অয়েল ছিল, এর জন্য হচ্ছে আমি খুব ভালো করে শ্যাম্পু করে নিয়েছি। এই তো এখন হচ্ছে আমি চলে যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে। অবশ্যই তোমরা বুঝেই গেছো কোথায় যাচ্ছি। আর এই কড়া রোদের মধ্যে আর এত বেশি গরম ছিল, মেবি আর বলার বাইরে ছিল। রিক্সা চলছে, বাট তাও আমি ফ্যান দিয়ে হচ্ছে বাতাস করে নিয়েছিলাম। সো এ তো বরাবর মতন আমার সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে গার্ডেন পার্ক, যেটাকে বলে রাজাবাড়ি। তো এইটা হচ্ছে কেরানীগঞ্জের মধ্যে, যারা কেরানীগঞ্জ যেতে থাকেন তারা অবশ্যই এটাকে ভালো করে চিনবেন। আর এইটাতে আমার আশা অনেক হয়েছে, যা বলেও কোনো শেষ নেই। যাই হোক, এখন হচ্ছে আমরা টিকিট কেটে নিলাম, ফাইনালি আমরা চলে আসছি। এখন হচ্ছে আমরা টিকিট কাটবো। আলী কোথায়? আসো আসো, এখানে আসো, আসো আসো আসো। আজকে অনেক বেশি রোদ গাইস, অনেক বেশি, মানে কি বলবো, রোদে ঘেমে ঘেমে যাচ্ছি। এখন হচ্ছে আমরা টিকিট ফাইনালি চলে আসলাম ভিতরে অ্যান্ড এটা অনেকটা ডিফারেন্ট করেছে, মেবি মানে অনেক কিছুই চেঞ্জ করেছে। যেটা ছিল সব সময়ের মতন হচ্ছে এরকম গাছগাছালি, কি সুন্দর একটা দৃশ্য, তাই না? আমাদের কেরানীগঞ্জে যে এত সুন্দর সুন্দর পার্ক আছে, যারা আপনারা এখনো যাননি অবশ্যই যাবেন অ্যান্ড এনজয় করে আসবেন। দেখতে যত সুন্দর, বাট এই পার্কটা কিন্তু অনেক বেশি বড়। যেমন আমরা এখন হচ্ছে ভিতরে ঢুকেছি, এর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্পেস আছে। আমরা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে যেখানে আমরা সুইমিং করব সেখানে হচ্ছে আমরা চলে গেলাম, সেটা হচ্ছে আরেকটা সেকশন। এটাও কিন্তু খুব সুন্দর ছিল, তাই না? এভরিওয়ান, এখন হচ্ছে আমরা ড্রেস চেঞ্জ করব, এই জন্য আমরা হচ্ছে ওয়াশরুমে চলে আসছি। এটা ছিল মেয়েদের চেঞ্জিং রুম, যেটাতে হচ্ছে চেঞ্জ করে নিতে হয়। এত বেশি রোদ ছিল, কিন্তু মেবি যেহেতু সুইমিং করতে অনেক বেশি ভালো লাগে, তো এই জন্য আসলাম। আর অনেক বেশি রোদ ছিল। এনিওয়েজ, এখন হচ্ছে আমি আমার বোন কিছু রিলস ভিডিও বানাবো, সেটাই প্রিপারেশন নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে খুব সুন্দরভাবে দোলনাতে বসে একটু এনজয় করে নিচ্ছিলাম। অ্যান্ড তারপর হচ্ছে আমিও খুব সুন্দর, এখানে আমিও একটু টিকটক করে নিলাম। এতক্ষণ তো অনেক পানিতে বসেছিলাম, অনেক মজা করেছি। এখন হচ্ছে যেটা সবচেয়ে বেশি মেন পার্ট, সেটা হচ্ছে আপু হচ্ছে বাসা থেকে খুবই খুবই মজাদার মানে খিচুড়িটা ছিল, ভুনা খিচুড়িটা একদম বেস্ট ছিল, আমার এখনও খেতে ইচ্ছে করতেছে। যাই হোক, তারপর হচ্ছে গরুর মাংস ছিল, আর সালাদটা হচ্ছে আপু মানে ম্যানেজ করে নিচ্ছিল। কই নামে বাইক হয়ে গেল, কালা মানুষ সুন্দর হয়ে গেল গা ফিল্টারে চমৎকারে। তারপর আমিও খেয়ে নিচ্ছিলাম, খাবারটা অনেক ভালো লেগেছে, মানে প্রশংসা করেও তুলনা হবে না, এত বেশি মজা ছিল। আর আমি অনেক বেশি বেশি করে খাচ্ছিলাম। আর হচ্ছে যেহেতু আমরা হচ্ছে অনেকক্ষণ ছিলাম মানে পানিতে, তো এর জন্য হচ্ছে পানিতে উঠে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে তারপর হচ্ছে আমরা খাবারটা খাওয়া স্টার্ট করলাম। তারপর আমি অনেকক্ষণ রেস্ট করলে এখানে হচ্ছে আমি একটু ফুলের ছবি তুলতেছিলাম, আর এখানে লেখাই ছিল যে কোনো ফুল ছিঁড়া যাবে না, এর জন্য। তারপর তো একটু টিকটক করতে হয়, তাই না? তো আমরা একটু টিকটক করলাম, রিলস বানালাম, আর এত সুন্দর ফুল ছিল। তারপর ফাইনাল হচ্ছে আমরা রাইডে উঠবো। আর আমি কোন রাইডে উঠবো অনেক বেশি ভাবতেছিলাম, কারণ আমার ভয়ঙ্কর মানে রাইড দেখলে অনেক বেশি ভয় করে। আমরা হচ্ছে এখন রাইডে উঠবো, রাইডে আর ওর সাথে আমিও রাইডে উঠবো। আর আপু হচ্ছে পিছনে, এই তো আমিও ছোট বাচ্চা, এই জন্য হচ্ছে আমরা ট্রেনে উঠবো। কিন্তু আমার ট্রেনে উঠতে অনেক বেশি ভালো লাগে।
এক্সাইটেড। ও কোথায় যেতে পেরে যাচ্ছে আই ডোন্ট নো, জাস্ট দেখা যাক। ও ট্রেন চলছে, ট্রেন চলছে অনেক। জি আপু থামে। ও এক্সাইটেড। কোথায় কোথায় দেখা দেখা দেখা। আপু একদম সামনে গেছে, পিছে থাকলেও ভালো হইতো। দেখেন আপুর কাটতে কারখানা, দেখেন নাচারা। ও কি করতেছে, গাছ ছিঁড়তেছে। এই তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে দিনটা আমার কাছে অন অফ দ্য বেস্ট লাগছে, অনেক বেশি ভালো লেগেছে আজকে দিনটা। আর সারাটা দিন অনেক বেশি এনজয় করেছি, এনজয়ের মধ্যে। সো আমি একটা কথাই বলবো, বালিশে নিজে টাকা না রেখে নিজেকে একটু দিব্যিভাবে একটু ঘোরাফেরা করো, নিজেকে এনজয় করো, এটা অনেক বেশি বেস্ট। নিজেকে শান্তি করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ জীবন আপনার, দায়িত্ব আপনার, জীবনে সব কিছু ভার আপনারই সহ্য করতে হবে বা আপনারই পালন করতে হবে। তাই তো বলি, জীবন থাকতে বা সময় থাকতে আপনারা অবশ্যই নিজেকে এনজয় রাখবেন। তো ফাইনালি আমরা রিক্সাতে বসে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো। আর এই তো খুবই সুন্দর একটা দৃশ্য ছিল সন্ধ্যার, এটা অনেক বেশি ভালো। তারপর আমি এসে দেখি কাম্মু এখানে অনেক মজাদার চিকেন বিরিয়ানি রান্না করেছিল, রাতে সেটাই খেয়ে নিয়েছিলাম। আর আজকে সারাদিন এক কাপ চাও হয়নি, তো বাসায় আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম। তারপর চা খেতে খেতে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। মেবি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।